হ্যালো বন্ধুরা, আমি আশরাফুল। আপনাদের সবাইকে এস ইলেকট্রিক গাইডে স্বাগতম। তো আজকে আমরা দেখব বাসা বাড়িতে যে মেন সুইচ গুলো থাকে ওটা কিভাবে চেঞ্জ করতে হয়। চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা মিটারের নিচে যে কাট আউটটা আছে বা ফিউজ এটাকে তুলে মেন লাইনটাকে কেটে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মেন সুইচটা, এই যে এই নাটগুলো দেখতে পাচ্ছেন, লুজ কানেকশনের ফলে এখানে জং পড়েছে, যে নষ্ট হয়ে গেছে। এখানকার যে মেন সুইচে যে চিনিমাটির পার্টগুলো আছে এগুলো আলাদাভাবে কিনতে পাওয়া যায় না, তাই মেন সুইচটা চেঞ্জ করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মেন সুইচে এখানে মেন তারটা যেটা ঢুকছে এই নাটটা নষ্ট হয়ে গেছে, তাই তারটা কেটে নেব। তো দেখতে পাচ্ছেন একটা তার কেটে ফেলেছি, আর যেটা মাইনাস পয়েন্ট নিউট্রাল এই নাটটা ঠিক আছে, তাই নাটটাকে খুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের তার দুটো খুলে গেছে। এবার মেন সুইচে যে চারটে নাট আছে ওগুলো খুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের মেন সুইচ থেকে আউট লাইনটাও খোলা হয়ে গেছে, মেন সুইচের চারটে নাটও খোলা হয়ে গেছে। এবার মেন সুইচটাকে রেখে নতুন মেন সুইচটা নিয়ে নেব। তো আমাদের এখানে এটা আনবক্সিংও করে নিই। তো দেখতে পাচ্ছেন 16 অ্যাম্পিয়ারের 240 ভোল্টের ফ্লোরা কোম্পানির মেন সুইচ। তো প্যাকেটটা খোলার পরে প্যাকেটের ভিতরে দেখছেন একটা ক্যারি প্যাকেট দিয়ে জড়ানো, আর প্যাকেটে কিছু নেই, ক্যারি প্যাকেট দিয়ে জড়ানো যে মেন সুইচটা দেখতে পাচ্ছেন। এবার এর ভিতরে দেখুন কিভাবে দেওয়া আছে। তো এটা খোলার জন্য আমরা এখানে হ্যান্ডেলটা নামিয়ে নিয়েছি। এবার স্ক্রুটা খুলতে স্ক্রু ড্রাইভার দিয়ে দেখতে পাচ্ছেন খোলা হয়ে গেছে। ভিতরে শুধু একটা কার্টুন দেওয়া ছিল যাতে কাট আউটটা খুলে পড়ে ভেঙে না যায়। তো চলুন আমরা এবার লাগিয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন মেন সুইচটা নতুন, এই চারটে যে পয়েন্ট, আগের যে চারটে পয়েন্ট ছিল কাটে, ওই পয়েন্টে সোজা সোজা করে ধরে আর নতুন স্ক্রু দিয়ে বা পুরনো স্ক্রু যদি সঠিকভাবে খুলে সেগুলো দিয়ে লাগিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মেন সুইচটা কিভাবে সেট করে নিচ্ছি। আগের যে পয়েন্ট করা ছিল সেই পয়েন্টে ভালো করে মিলিয়ে নিয়ে স্ক্রু দিয়ে টাইট করে দেবো। এই ধরনের আরো সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও আপনারা কি দেখতে চান। দেখতে পাচ্ছেন আমাদের মেন সুইচটা লাগানো হয়ে গেছে, যথেষ্ট টাইট হয়ে গেছে, একটু নড়াচড়া করছে না। তো এবার এখানে যে কানেকশন গুলো আছে টার্মিনাল, সেই কানেকশন গুলো করে নেবো। তার আগে এখানে উপরে যে কাট আউট দেখছেন, এটা কাট আউট বা ফিউজ, এটাকে খুলে সাইডে রেখে নিই। তারপর এখানে যে দেখছেন ফাইবার প্লেট দিয়ে একটু কভার করা আছে একটা ছোট্ট পিন দিয়ে লাগানো, তো এটাকে আমরা খুলে সাইডে রেখে নিই। তো এবার যে এখানে মেন সুইচের পয়েন্ট গুলো আছে যেগুলোতে কানেক্ট হয়, তো সেগুলোতে আমরা এই যে ভ্যাসলিন, বাড়িতে যে কোনো বাসা বাড়িতেই থাকে, ভ্যাসলিন একটু করে লাগিয়ে নেব। যে টার্মিনালে ইউ ক্লাম গুলো আছে ওই ক্লামের উপরে ভ্যাসলিনটা ভালো করে লাগিয়ে নেব, যাতে করে এটা আরো ইজি ভাবে হ্যান্ডেলটা ওঠানামা করে আর কানেকশনের জন্য লুজ কানেকশন না করে বা আয়রন না ধরে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এই যে কাট আউটের যে ইউ ক্লামে যে নাটগুলো আছে, আমরা টেস্টার দিয়ে এই নাটগুলো লুজ করে নেব। তো এখানে ফিউজ তারের জন্য কোনো অসুবিধা নেই, আপনারা বাড়িতে যে কোনো কপার তার থাকলেই এখানে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমরাও এখানে একটা কপার তার নিয়ে নিচ্ছি, এটাকে এইভাবে উপরকার ইনসুলেশনটাকে সরিয়ে নেব, বা যে কভারটা আছে প্লাস্টিক কভারটাকে সরিয়ে নিচ্ছি। একটু বড় করে ছিলে নিলে হয়ে যায়। তো এখানে এবার বাড়ির লোড অনুপাতে তারগুলো মোটা করে দিয়ে দেবেন। তা আমাদের এখানে মোটামুটি ভালোই লোড আছে, তো আমরা এখানে যে তারগুলো দেখছেন এগুলো অনেকটাই চিকন তার, যে কারণে আমরা এখানে 9টা তার নিয়েছি। তারগুলো এইভাবে পাকিয়ে নিলে আরো শক্ত হবে, লাগাতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে হুকের মতো করে একটু ভাঁজ করে নিয়ে এই নাটের ভিতরে এভাবে ঢুকিয়ে দিচ্ছি। নাটে লাগানোর সময় দেখছেন কিভাবে লাগাচ্ছি, যেদিকে তারটা টাইট হবে নাটটা ঘোরালে তার উল্টো দিকে এক সাইড আছে আর এক সাইড সোজা দিকে। দুটোই যদি সোজা দিকে করেন তাহলে টাইট করতে পারবেন না, কেটে যেতে পারে।
দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ফিউজটা লাগানো হয়ে গেছে। তো বাড়তি যে অংশটা আছে প্লাস্টিকের, বাড়তি অংশটা আমরা কাটিং প্লাস দিয়ে এভাবে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমাদের কাটা হয়ে গেছে। এবার যে এখানে যে কাটাউটে এই ক্লাম্পগুলো আছে এগুলোতে আমরা আবার ভ্যাসলিন লাগিয়ে দেবো। ভ্যাসলিনটা লাগানো থাকলে কাটাউটে লুজ কানেকশন কম করে, আয়রন কম ধরে, লাস্টিং বেশি করে, অনেকদিন টেকসই হয়। আমাদের লাগানো হয়ে গেছে। তো এবার এখানে দেখছেন আমরা প্রথমে আউটলাইনটা কানেকশন করে নেব। আউটলাইন বলতে বাড়ির যে মেন তারগুলো দুটো আসছে, দেখতে পাচ্ছেন এখানে যে দুটো তার আছে আমরা কিভাবে লাগিয়ে নিচ্ছি। আমরা মেন সুইচের দুটো তারের যেটা লাল বা মেন লাইন সেটা ডান দিকে লাগাচ্ছি, আর যেটা কালো নিউট্রাল সেটা আমরা বাম দিকে। দেখতে পাবেন মেন সুইচের ভিতরে যে চিনিমাটির কাট আউট সেটটা আছে ওখানে বাঁ সাইডে যেটা নিউট্রাল ওই সাইডটা ডাইরেক্ট করা আছে একটা পাতির সাহায্যে, আর ডান সাইডটা কাট আউট দিয়ে কাট করা হবে। দেখতে পাচ্ছেন আমাদের আউটলাইন কানেকশন হয়ে গেছে। তো আমরা মেন লাইন যেটা ইন হবে, এই যে টার্মিনালের নাটগুলো লুজ করে নিচ্ছি। এবার আমরা মেন লাইনটা কানেকশন করে দেবো। খেয়াল রাখবেন মেন লাইন যেন কাটা থাকে। এই যে আমাদের মেন তারটা দেখছেন হাতে, এই তারটা হচ্ছে মেন লাইনের তার। তো এটা আমরা ডান সাইডে লাগিয়ে নিচ্ছি, একদম একদম ডান সাইডে মেন কারেন্টের তারটা লাগিয়ে নেব। আর যেটা নিউট্রাল থাকবে একদম বাঁয়ের 2 নম্বরটা, দেখতে পাবেন দুটোতেই নাট লাগানো আছে, বাঁ সাইডেরটাই নিউট্রাল, ডান সাইডেরটা ফেজ। তো আমাদের ফেজ লাগানো হয়ে গেছে। এবার যে নিউট্রাল তারটা দেখছেন, আর এই তারগুলো লুজ কানেকশনের ফলে তারের মাথাগুলো নষ্ট হয়ে গেছে, তাই নতুন করে আবার ছেলে লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা নিউট্রালের তারটাও কিভাবে লাগাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন কমপ্লিট। তো এইখানে যে ফাইবার প্লেটটা ছিল ওটা আবার আগের মতো লাগিয়ে দেবো। তারপর এখানে যে কাট আউটটা আছে, কাট আউট বা ফিউজ, এটাকে আমরা এখানে লাগিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেন সুইচ লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে মেন সুইচের ঢাকনাটা বন্ধ করে স্ক্রুটা টাইট করে নেব। ঢাকনা বন্ধ না করলে মেন সুইচের হ্যান্ডেলটা উঠবে না, তাই আমরা এখানে স্ক্রু টাইট করে হ্যান্ডেলটা তুলে চেক করে নিচ্ছি। তো এখন আমরা হ্যান্ডেলটা নামিয়ে প্রথমে মেন কানেকশনটা দিয়ে নেব। এখানে যে কাট আউটটা খুলেছিলাম মেন কানেকশনের, তো প্রথমে কাট আউটটা লাগিয়ে তারপরে মেন হ্যান্ডেলটা তুলে দেব। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।